ঝালকাঠি পৌরসভার ৫টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তিতে স্থানীয়রা। দিনের বেশিরভাগ সময়েই মিলছে না পানি। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও ফল না মেলায় আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। তবে সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় ২ বছর ধরে পানির তীব্র সংকট। দিনের বেশিরভাগ সময় পানি মেলে না এসব এলাকার বাসিন্দাদের। সময়ের সাথে আরও তীব্র হচ্ছে সংকট, অভিযোগ ভুক্তভোগীদের। যতটুকু সময় থাকে পানির রেস থাকে খুব কম, টিপটিপিয়ে পড়ে। আমরা নদীতে গোসল করি, তারপরে কলের পানি এই জায়গা দিয়ে নিয়ে অনেক কষ্ট হয়, অনেক দূরে তো কল। দিনে পাই না, পানি পাই রাতে পানি দিয়ে কি করব? দিনেই তো সব কাজ করা লাগে মহিলাদেরকে। রাতে 2টা পরে পানি পাই, হেকালে পানি দিয়ে কি করব? গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ সমস্যা, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাতে পৌর কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি আড়াল করছেন। এর মধ্যে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে, গত রমজানে নষ্ট 3টি পাম্পের 2টি চালু করা হয়েছে। পৌর কর্মকর্তার দাবি, নদীর পানি ফিল্টার প্রকল্প অনুমোদন হলে আর কোনো সংকট থাকবে না। 7 ডিস্ট্রিক্ট প্রকল্পের মাধ্যমে একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, যেটা ভূপৃষ্ঠস্থ পানি থেকে হবে এবং ঝালকাঠিবাসীর জন্য যত পানির সমস্যা আছে এগুলি আমার মনে হয় যে আগামী 20 বছরের জন্য সেই সংকট নিরসন হবে। পৌর শহরের মোট 9টি ওয়ার্ডে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, এই পানির সংকট সমাধানে তো বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি। সবশেষ কি তথ্য জানা গেছে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে? যে দেখুন, ঝালকাঠি পৌরসভা একটি গুরুত্বপূর্ণ পৌরসভা, কিন্তু এই পৌরসভায় দীর্ঘদিন থেকেই কিন্তু এই পানির সমস্যা বিরাজ করছে। বিভিন্ন সময় গ্রাহকরা এ নিয়ে আন্দোলন সংগ্রাম করলেও আসলে তারা কিন্তু সেরকম কার্যত কোনো সমাধান পাচ্ছে না। আমরা রোজার পর থেকেই দেখতে পাচ্ছি যে ঝালকাঠিতে পানি সংকটের সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে বৈদ্যুতিক সমস্যা এবং মোটর নষ্টর কারণে এই সমস্যা দেখা দিয়েছে এবং কয়েকটি জায়গায়, বিশেষ করে কলা বাগান এলাকায়, ওখানে পানির যে পাইপ রয়েছে, সরবরাহ পাইপ, সেই পাইপ আসলে তুলনামূলক চিকন, যে কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। তো গ্রাহক যারা রয়েছে তারা জানিয়েছে যে দিনের অধিকাংশ সময় কিন্তু তারা আসলে পানি ঠিকমতো পায় না। যখন পানিটা আসলে প্রয়োজন, সকালে, দুপুরে বা সন্ধ্যায়, সেই সময়টাতে কিন্তু তারা পানি পাচ্ছে না এবং যখন পানিটা পায় তাও অল্প সময়ের জন্য, যে কারণে তারা কিন্তু দৈনন্দিন যে সকল কাজ রয়েছে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছে না, যাতে করে গ্রাহকরা কিন্তু দীর্ঘদিন থেকে এই ভোগান্তি পোহাচ্ছে। গ্রাহকদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে না বিধায়ী এই সমস্যা লেগেই থাকে। তবে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে সকল সরবরাহ ব্যবস্থা, পানির পাম্প এবং বৈদ্যুতিক যে সমস্যা রয়েছে, সেই কারণে তারা সরবরাহ সঠিকভাবে করতে পারছে না এবং ওইখানে তারা কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে পানির এই সমস্যা সমাধান হবে। আর গৃহস্থলীর কাজে যারা রয়েছে তারা কিন্তু বলছে যে তারা গোসল, রান্নাবাড়া এবং অন্যান্য কাজে পানির ব্যবহার সঠিকভাবে করতে পারছে না। সেখানেও স্বাস্থ্যর ঝুঁকি নিয়ে, অর্থাৎ অনিরাপদ পানি, তারা নদী এবং খাল ডোবার সেই সকল পানি ব্যবহার করে নানা রকম রোগ আক্রান্তও হচ্ছে। আপনার চর্মরোগ এবং নানা রকমের সর্দি কাশি তাদের লেগেই থাকে। এই কারণে কিন্তু তারা খুব দ্রুত দাবি জানিয়েছে যে যাতে করে এই পানির সমস্যার সমাধান করা হয় এবং তারা যেন নির্বিঘ্নে পানি পান। অধিকাংশ জায়গায় আমরা দেখেছি যে সকল যখন পানি পড়ে তার সেই পানিরও কিন্তু আসলে গতি খুবই কম এবং সেই পানির গতি কম থাকার কারণে তাদের কিন্তু সময় ক্ষেপণ হয়। তারা কিন্তু প্রয়োজনীয় যে সকল কাজ যত দ্রুত করা সম্ভব বা করা প্রয়োজন সেটি কিন্তু তারা পারে না। এ কারণে তারা কিন্তু এই কয়েকদিন ধরেই বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম, বিক্ষোভ এবং সমাবেশ করে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে তারা ধর্ণা দিচ্ছে এবং অনুরোধ জানাচ্ছে, আবেদন করছে, স্মারকলিপি দিচ্ছে। এই ছিল আসলে ঝালকাঠি পৌরসভার পানি সরবরাহ নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা।